হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি। আজকে আবার চলে এসেছি। কী করতে এসেছি বলো তো? মাকে দর্শন করাতে। তোমাদের সাথে অনেক দিন মায়ের কোনো ভিডিও আনছিলাম না, তাই ভাবলাম যে আজকে মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, ঘেমে চুমে পুরো অস্থির হয়ে গেছি। প্রচণ্ড গরম, গরম কিন্তু কোনো মতেই কমছে না। আকাশে মেঘ রয়েছে, রোদ্দুর হচ্ছে, কিন্তু তাও ভীষণ ভীষণ গরম। আজকে চলো তোমাদের মাকে দর্শন করাই। তোমাদের অনেক দিন মার সাথে দর্শন হয় না, তোমরা অনেক দিন মাকে দেখো না, আর সবসময় মন্দিরে যাওয়াও হয় না, কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি আর মা থাকে মায়ের জায়গায়। সেই কারণে সবসময় মাকে দর্শন করানো হয় না। তো চলো মাকে দর্শন করো। কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। মন্দিরে রোজ না আসলেও একদিন, দুদিন, 3 দিন ছাড়া ছাড়া এরকম কিন্তু মন্দিরে আসতেই হয়। কারণ আমার বিশ্বাস, মাকে দর্শন করলে, মায়ের ধুলি বস্তু মাখলে আমি সবসময় মায়ের আশীর্বাদে সুস্থ আছি, সুস্থ থাকবো। আমার যতই শ্বাসকষ্ট হোক না কেন, যতই শ্বাসকষ্ট বাড়াবাড়ি হোক না কেন, মায়ের সামান্য ধুলি বস্তুতেই কিন্তু আমার শ্বাসকষ্ট কমে যায়। হসপিটাল অবধি পৌঁছাতে হয় না। খুব বেশি শ্বাসকষ্ট হলে আমি নিমুলাইজার নিই, মায়ের ধুলি বস্তু মাখলেই কিন্তু আমি সুস্থ হয়ে যাই। ডাব প্রত্যেক বছরই মন্দিরে কিন্তু আমাদের পুজোর সময় নতুন ডাব লাগে, আর সেই ডাবটাই কিন্তু সারা বছর ঘটের ওপরে থাকে আর পুজো হয়। মায়ের ঘটের ডাবের গাছটা প্রত্যেক বছরই কম বেশি করে বেরিয়ে থাকে, কিন্তু এবছর এতটাই বড় হয়ে গেছে। মায়ের নীলা খেলা দেখো। অনেকেই বিশ্বাস করে মাকে, আবার অনেকেই বিশ্বাস করে না। যারা বিশ্বাস করো না, সম্পূর্ণ তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আমরা যেহেতু ছোটোবেলা থেকে মাকে দেখে বড় হয়েছি, মায়ের পুজো আশ্রা সব কিছু নিয়মকানুন শিখেই আমরা বড় হয়েছি, সেই কারণে কিন্তু আমাদের এই কথাগুলো বললে আমরা মেনে নেব না যে মা নেই, বা তোমরা ভণ্ড, বা এখানে ভণ্ড ভিডিও বানিও না। অনেকেই আগের চ্যানেলটাতে আমাকে অনেকেই কমেন্ট করেছো, তাই সবাইকে রিকোয়েস্ট করব, যাদের বাড়িতে মা মনসার মন্দির আছে তারাই জানে, আর যারা মাকে বিশ্বাস করে তারাই কিন্তু জানে যে মা কতটা জাগ্রত। তোমাদের মন যদি ঠিক থাকে, সামান্য যদি তোমরা মাকে জয় মা মনসা বলে ডাকো, মা কিন্তু তাতেই তোমাদের ডাকে সাড়া দেবে। মাকে পুজো করতে গেলে কিন্তু বিশেষ কোনো আয়োজন লাগে না। মায়ের সামান্য দুধ কলা, ধূপকাঠি, মোমবাতি না দিলেও চলে, কিন্তু মায়ের চরণে তোমরা যদি একটা জবা ফুল আর বেলপাতা দাও, মা কিন্তু তাতেই সন্তুষ্ট। গাছটা কতটা বড় হয়েছে, মায়ের মাথা অবধি কিন্তু ছাড়িয়ে গেছে। মনসা পুজোর সময় যখন ভিডিও ছাড়বো, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর তোমাদেরকে অনুরোধ করব, কেউ মায়ের নামে বাজে মন্তব্য করো না। এই কারণেই তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, যে 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 যা দেবতাকে বিশ্বাস করে সম্পূর্ণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ মা মনসাকে বিশ্বাস করে, কেউ বাবা মহাদেবকে বিশ্বাস করে, কেউ মা কালীকে বিশ্বাস করে। ছোট থেকে যেহেতু আমি মায়ের মধ্যে থেকেই বড় হয়েছি, সেই কারণে মাকে আমি মন থেকে বিশ্বাস করি, আর নিজের চোখে অনেক কিছুই দেখেছি। এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, সব কিছু ভিডিওর মাধ্যমে বলা যায় না, আর আমি বলতে চাইও না। অনেকেই এখানে এসে বাজে বাজে কমেন্ট করো যে হ্যাঁ মায়ের পুজো করো, এখানে ভণ্ডামি করছো। এইসব কমেন্ট কিন্তু নেক্সট বার করলে খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এইসব কমেন্ট কিন্তু করবে না। এই কারণে করবে না, কারণ আমাদের বাড়িতে মাকে আমরা মন থেকেই পুজো করি। এখানে কোনো কিছু তাবিজ কবজ কোনো কিছু দেওয়া হয় না, কোনো কিছুই এরকম কোনো ব্যাপার না। যে ভক্ত মাকে মন থেকে পুজো দিতে আসে, সে এমনিই আসে, আর মা তাকে যদি আশীর্বাদ করে, এই যে মায়ের ঘরটা দেখছো, মায়ের ঘট, মায়ের হাত থেকে মা বস্তু দেয়, সেটাই আমরা আমাদের কাছে আশীর্বাদ হিসাবে মেনে নিই। এছাড়া এখানে কোনো ভণ্ডামি হয়ও না, আর এখানে কোনো ভণ্ডামি করিও না। তোমরা মায়ের সাজ খুব পছন্দ করো, আর মায়ের সাজ এই কারণেই তোমরা পছন্দ করো কারণ মাকে অনেক ধৈর্য ধরে, অনেক সময় ধরে কিন্তু সাজানো হয়, আর মাকে সাজাতে আমার দেওর খুব ভালোবাসে। সেই কারণেই মার সাথে সখীদেরকে সুন্দর করে সাজানো হয়। আর আমাদের মায়ের মূর্তি প্রত্যেক বছর চেঞ্জ করা হলেও মন্দির কিন্তু আজকের না, মন্দির অনেক পুরনো, অনেক পুরনো মানে অনেক পুরনো। যাই হোক, তাই তোমরা কেউ বাজে মন্তব্য করবো না। যারা মা মনসাকে মানো তারা অবশ্যই মায়ের নাম জপ করবে,
মা হলো মানব দেবী। মাকে যদি মন থেকে কোনো ভক্ত ডাকতে পারে, মা তাকে কখনোই খালি হাতে ফেরায় না। পৃথিবীতে হাজার হাজার মনসা মন্দির আছে, গ্রামের দিকেও কিন্তু মাকে খুব প্রচলন করা হয়। মা কিন্তু গ্রামের দিকেও খুব প্রচলিতভাবে পুজো পায়, আর গ্রামের পুজোর নিয়ম কিন্তু অনেক অন্যরকম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও। জয় মা মনসা।